বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে এমন একটি সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের প্রস্তাব সামনে আসার পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এই করিডোর বাস্তবায়িত হলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে এবং ভারতের কৌশলগত অবস্থানেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আবার কেউ এই করিডোরকে বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ব্লেসিং বা আশীর্বাদ হিসেবে দেখছেন। এই কারণেই বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক ও নিরাপত্তার দিক থেকেও ব্যাপক গুরুত্ব পাচ্ছে। এই করিডোরকে ঘিরে যখন লাভ ক্ষতি নিয়ে নানা আলোচনা চলছে, তখন অনেক বিশ্লেষক মনে করছেন ভারতের আপত্তির চেয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের মতে এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক, কৌশলগত ও অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। এ বিষয়টি নিয়ে দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক বিশ্লেষণে এসব বিষয় তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নিরাপত্তা বিশ্লেষক ডক্টর এবিএম শফিউল আলম ভূঁইয়া। বিশ্লেষণটিতে তিনি জানান, বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর বাস্তবায়িত হলে ভারত বাংলাদেশ ও মিয়ানমারের উপর তার প্রচলিত কৌশলগত প্রভাব কমে যাওয়ার আশঙ্কা করছে। তার মতে, ভারত অতীতে আঞ্চলিক যোগাযোগের জন্য যে উদ্যোগগুলো নিয়েছিল সেগুলো অনেকগুলোই কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। তাই এই নতুন করিডোরের ক্ষেত্রেও ভারত নানা ধরনের আপত্তি বা বিলম্বের চেষ্টা করতে পারে। এছাড়া তিনি অভিযোগ করেন, বাংলাদেশের ভেতরেও কিছু ভারতপন্থী রাজনৈতিক ও গণমাধ্যম মহল এই করিডোরের সম্ভাব্য সুফলের চেয়ে ঝুঁকির বিষয়গুলো বেশি সামনে আনছে। তবে তার মতে, এসব বিতর্কে সময় নষ্ট না করে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ। বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মিয়ানমারের চলমান সংঘাতকে কেন্দ্র করে। ডক্টর শফিউল আলম ভূঁইয়ার মতে, এই গৃহযুদ্ধকে প্রকল্প বাস্তবায়নের প্রধান বাধা হিসেবে দেখার যথেষ্ট কারণ নেই। কারণ মিয়ানমারে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে, কিন্তু উন্নয়নমূলক সংযোগ প্রকল্প থেমে থাকেনি। এই করিডোর বাস্তবায়নের প্রয়োজনেই চীন নিজস্ব স্বার্থে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেবে এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও আরও সক্রিয় হবে। বিশ্লেষণটিতে তিনি আরও জানান, বাংলাদেশের রেলপথ ইতিমধ্যে কক্সবাজার পর্যন্ত পৌঁছেছে। সেখান থেকে নাপ নদীর উপর সেতু নির্মাণ এবং মিয়ানমারের আরাকান অঞ্চলের মধ্য দিয়ে চীনের বিদ্যমান যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করা হলে পুরো করিডোর বাস্তব রূপ পেতে পারে। তার দাবি, মিয়ানমারের ভেতরে চীনের অবকাঠামোগত সংযোগ অনেক আগেই গড়ে উঠেছে। এখন মূলত বাংলাদেশের অংশটি যুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডক্টর শফিউল আলম ভূঁইয়া আরও দাবি করেন, চট্টগ্রাম বন্দরসহ দেশের সমুদ্র বন্দরগুলো এই করিডোরের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র হয়ে উঠতে পারে। এতে শিল্পাঞ্চলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও সহজ হবে। এছাড়া বিশ্লেষণে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের বিষয়েও উঠে এসেছে। বাংলাদেশে চীনের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ আরও বৃদ্ধি পেলে সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বেইজিং আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগেও চীনের সম্পৃক্ততা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মতামত দেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।